আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাসন্তী পুজো। চৈত্র মাসে শুক্লাপক্ষে বাসন্তী পুজো হয়। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরাট প্রথম এই পূজা প্রচলন করেছিলেন, যা আদি দুর্গাপুজো হিসেবে বর্ণিত। চৈত্র মাসে দুর্গাপুজো বাসন্তী পূজা নামে পরিচিত। নবরাত্রিতে দেবীর দুর্গাপুজো পালিত হয়। বছরে 4টি নবরাত্রি পালিত হয়। এই বসন্ত নবরাত্রি সারা দেশ ব্যাপী পালিত হয়। এই পূজায় কোন কোন দিন কি পড়েছে সেই তিথিগুলো জানাবো। ষষ্ঠী তিথি পড়েছে 23শে মার্চ 2026 সোমবার 9:31 PM থেকে 24শে মার্চ 2026 মঙ্গলবার 7:13 PM অবধি। সপ্তমী তিথি পড়েছে হচ্ছে 24শে মার্চ 2026 মঙ্গলবার 7:13 PM আর থাকছে 25শে মার্চ 2026 বুধবার 4:49 PM অবধি। অষ্টমী তিথি রয়েছে 25শে মার্চ 2026 বুধবার 4:49 PM থেকে 26শে মার্চ 2026 বৃহস্পতিবার 2:30 PM অবধি। নবমী তিথি শুরু হচ্ছে 26শে মার্চ 2026 বৃহস্পতিবার 2:30 PM থেকে 27শে মার্চ 2026 শুক্রবার 12:21 PM অবধি। আর দশমী তিথি পড়ছে 27শে মার্চ 2026 শুক্রবার 12:21 PM থেকে 28শে মার্চ 2026 শনিবার 10:27 AM অবধি। সন্ধি পুজো, সেই সন্ধি পুজোর সময় হচ্ছে, দিন হচ্ছে 26শে মার্চ 2026 বৃহস্পতিবার আর সময় হচ্ছে 2:06 PM থেকে 2:54 PM অবধি। মা এবছর আসছেন হচ্ছে নৌকায়। মার আগমন নৌকায় হলে যেটা হয় সেটা হচ্ছে শস্য বৃদ্ধি হয়, জলবৃদ্ধি হয়, বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। আর মা গমন করছেন কিন্তু ঘোড়াতে যদি মা গমন করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে ছত্রভঙ্গ হয়, অরাজকতা বাড়ে, দেশে যুদ্ধ হতে পারে, রাজনৈতিক অস্থিরতা, দুর্যোগ ও দুর্ঘটনা, এই জিনিসগুলো হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। তো অবশ্য করেই আমরা যদি আগে থেকে জিনিসগুলো জেনে যাই বা বুঝি, আমরা যদি সেই রকমভাবে সব কিছু পালন করি, মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা অবশ্য করেই যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে পারবো। বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই অবশ্য করেই নিয়মগুলো পালন করুন এবং নিজের জীবনে নিজের সমস্যাগুলোকে দূরে রাখার জন্য এগুলো মেনে চলুন। আলোচনা আমি এখানেই শেষ করব, কিন্তু যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন। নমস্কার।